আমি আসবো? এসো এসো দাদু ভাই। আজ দেখি মেঘনা চাইতেই জল। আচ্ছা ঠাম্মি, হ্যাঁ মা কি জানে যে তুমি এখনো কৃষ্ণ নাম জপ করো? না, জানে না, কিন্তু উনি ছাড়া তো আমার জগৎ অন্ধকার। ওনার নাম জপ করা থেকে আমি নিজেকে কখনো বিরত রাখতে পারি না। দাদু ভাই, তোর নামের মধ্যে তো উনি আছেন। দেখ, বড় বৌমা বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার রাধা মাধবকে। আমি জানি উনি ঠিক একদিন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবেন রে। আচ্ছা ঠাম্মি, তাহলে তোমার ঈশ্বর নিশ্চয়ই তোমায় জানিয়েছেন যে ওই লোকটা কোথায় আছে? না মানে ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি তোমার মুখে ওনার কথা, কিন্তু তুমি কখনোই মুখ ফুটে বলোনি যে উনি কোথায় আছে। ঠাম্মি, আজ কিন্তু তোমাকে বলতে হবে উনি কোথায় আছে। প্লিজ 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 ঠাম্মি, প্লিজ আজ তোমায় বলতে হবে কোথায়। তুই যার কথা জিজ্ঞেস করছিস সে তোর বাবা। আচ্ছা, তুই তো কখনো তাকে বাবা বলে ডাকিসনি। প্লিজ ঠাম্মি, প্লিজ প্লিজ কথা বলিও। তুমি জানো না ঠাম্মি, আমি রাতে দু চোখের পাতা এক করতে পারি না ঠাম্মি। বাইরে সবার কাছে আমাকে কথা শুনতে হয় মানুষটার জন্য। আর এই মানুষটা যেমনই হোক না কেন, যে কারণে আমাদের সবাইকে ছেড়ে চলে যাক না কেন, কিন্তু ঠাম্মি তুমি, আমার কি অধিকার নেই একবার তার মুখোমুখি হওয়া? দাদু ভাই, এসব কথার জবাব আমি জানি না দাদু ভাই। তবে তোর বাবা গোবিন্দ প্রথম যার কাছে দীক্ষা নিয়েছিল তিনি না ওই মাধবপুরে থাকতেন। ওখানকার ওই কালাচাঁদ মন্দির আছে, সেখানকার সিদ্ধ সাধক। এর থেকে বেশি আমি আর কিছু জানি না দাদু ভাই। মাধবপুর, কালাচাঁদ, সেখানে গেলে বাবার খোঁজ পাবো। তাহলে তাহলে আর দেরি না করে আজই যাবো, আমি আজই যাবো। কি ভাবছিস, দেখা করবি মানুষটার সঙ্গে? না না ধাম্মি, আসলে আসলে আজ তোমার রুক্মিণীর সঙ্গে বেরোনোর কথা। তাহলে আমি যাই, সব গুছিয়ে নি। আসছি। ঠাকুর, আমার কৃষ বড় ভালো ছেলে, তুমি ওকে দেখো। ও মায়ের কথা অমান্য করতে পারে না বলে রুক্মিণীকে ওর জীবন সঙ্গী করতে চলেছে। কিন্তু আমি জানি ঠাকুর, রুক্মিণী ঠিক নয়। ওর জীবনে রুক্মিণীর আশাটা একদম ঠিক হবে না। তুমি আমার কৃষকে বাঁচিও ঠাকুর, তুমি ওকে পথ দেখো। আবার তুমি বিপদটার মুখে ঠেলে দিলে গো। এই শনিবার আমি ওই শয়তান বদমাইশ লোকটাকে বিহাটো করবো লাই, ওই দুলালকে আমি বিহাটো করবো লাই, লাই মানে লাই। ও মাধব, তুমি আমার পথ দেখাও গো, পথ দেখাও কেনে। হে মা গো, সুভা তুই কবে এলি বটে? বাবা, কলকাতা থেকে এসে তো একেবারে চকমকা হয়ে গেছিস। তো কি তোর মতো কি এই মাধবপুরে পড়ে থেকে শুধু মাধবের নাম করলে চলবে বল? তোকে তো বলেছি মিনু, আমার সঙ্গে কলকাতায় চল। মা, কি তো বলছিস তুই? বাবা, এখন মাধবপুরের এই সুভা নাকি কলকাতার বিবি শুভাঙ্গী ঘোষ বটে? হ্যাঁ, তা আমাদের ভাষায় এখন কথাটা বলছিস লাই কেন? কলকাতার ভাষা বুঝি খুব শিখে গেছিস? শিখেছি তো, আরো অনেক কিছু শিখেছি, আর তোকেও সব শিখিয়ে দেব। ধরেই নে না, কালাচাঁদ তোকে পথ দেখাতে আমায় পাঠিয়েছে।
আমরা কোথায় যাচ্ছি বলতো? ঘুরতে? না ঘুরতে তো বুঝতে পারছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি? মানে আমাদের সবাই কিভাবে হাইজ্যাক করে এখানে নিয়ে এলি, আমাকে প্রমিস করেছিস সেই কথা রাখবি বললি, কিন্তু এখন আর কাউকে বলছিস না আমরা কোথায় যাচ্ছি। আমি বুঝতে পারছি না হোয়াটস হ্যাপেনিং। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, মানে তুই তো রুকমিনীকে সারপ্রাইজ দিবি, তাহলে আমাদের কোনো সাসপেন্স রাখছিস কেন? কি করেছি আমরা? আমরা মাধবপুর যাচ্ছি, ওকে? হ্যাঁ রে বিনু, তোর সঙ্গে নাকি ওই শয়তান দুলালের বিয়ে? হরে সুভা, আসছে শনিবার, মাসি ঠিক করছে। একদম নয় বিনু। এটা দেখ, একটা গানের কম্পিটিশন হচ্ছে, তুই নাম দে এটাই। গানের কম্পিটিশন? এই সুভা, এর মধ্যে তুই বুঝি সবটা ভুলে গেছিস? আরে বাবা, আমি তো কীর্তন গানটো করি। ওই কলকাতা শহরে আমার এই কীর্তন গানটো কে শুনবে বল দেখি? আরে বাবা, গান তো গানই, সাত সুর আর ভাব। আর তাছাড়া তোর মতো এই অঞ্চলে গানের গলা কজনের আছে? আমার ধারণা তুই জিততেও পারিস। বটে? তুই সত্যি বলছিস সুভা? আমি পারবো তোরে? তুই নামটা তো দে বিনু। আমার ধারণা, আমার বিশ্বাস তুই ঠিক পারবি। তাছাড়া এই গ্রাম শহর সারা পৃথিবীতে তোর নাম ছড়িয়ে পড়বে। তুই আমার কথা মিলিয়ে নিস বিনু। জানিস তো সুভা, এসবের কিচ্ছুটি আমার লয় রে, সবটা ওই মাধবের। শোন বিনু, হয়তো মাধবী তোকে এই সুযোগ করিয়ে দিচ্ছে, হাতছাড়া করিস না সুযোগটা বিনু। তুই তুই ঠিক বলেছিস সুভা। ওই শয়তান দুলাল মেছোটার সঙ্গে বিহাটো থেকে বাঁচতে এই গানের কম্পিটিশনের নামটা আমি দেবই বটে। বাকিটা বাকিটা মাধব জানে। মাধবপুর নামটা কিন্তু চেনা চেনা লাগছে। হ্যাঁ চেনা চেনা তো লাগবেই, তো পাশে মাধবপুর। কিরে তোরা তো ডিসাইড করলি যে দূরে কোনো গ্রামে যাব, মানে ফুল অ্যাডভেঞ্চার হবে। মাধবপুর জাস্ট এইখানে ভাই। সো হোয়াট? রুক্স এমন একটা জায়গায় যেতে চেয়েছিল যেখানে নেচার আছে, আর আমার মাধবপুরের সব কিছু দেখা হয়ে গেছে। মাধবপুরের পুকুর, বন জঙ্গল, পুরনো মন্দির। ইনফ্যাক্ট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, মাধবপুরে একটা বাগান বাড়ি আছে যেখানে আমি রাত্রিবেলা বন ফায়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা নিয়ে তোদেরকে একদম ভাবতে হবে না। ওয়াও ওয়াও ওয়াও, গার্লফ্রেন্ডের বার্থডে তো ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিস ভাই। রিয়েলি? ক্রিস, থ্যাংক ইউ।